এমসিএফবি কি তাহলে স্ক্যাম করে ফেললো? অবশেষে কি এমসিএফবি এত তাড়াতাড়ি স্ক্যাম করে ফেললো, মার্কেট ছেড়ে চলে গেল? তো প্রিয় বন্ধু, এমসিএফবি স্ক্যাম করেছে কিনা আজকে ভিডিও থেকে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। অ্যাকচুয়ালি এমসিএফবি যে প্ল্যাটফর্মটি, এটি এএফসি নামক একটি ফুটবল ক্লাব দ্বারা নিয়ন্ত্রিত। সো এটা কিন্তু ডিরেক্ট ফুটবল ক্লাব কোম্পানি নয়। এমসিএফবি এই প্রজেক্টটি, এই অনলাইন ইনকাম প্রজেক্টটি একটা ফুটবল ক্লাব নিয়ন্ত্রণ করতেছে এবং এই এমসিএফবি থেকে বিভিন্ন আপনার ওই ইয়াতিমদের জন্য বিভিন্নভাবে দান খয়রাতও কিছু করেছে। হ্যাঁ, এটা লোক দেখানো কিনা তা আমি জানি না। তারপর এমসিএফবি থেকে যারা এজেন্ট আছে ভালো পরিমাণ ইনকাম করতে পেরেছে। যারা শুরু থেকে ছিল এমসিএফবিতে তারা প্রত্যেকেই ভালো ইনকাম করে ফেলছে। কেউ ফ্রিজ কিনেছে, কেউ জায়গা কিনেছে, কেউ জমি কিনেছে। হ্যাঁ, তবে দেখা যাচ্ছে যে এমসিএফবি মানুষকে যে পরিমাণ দিয়েছে এখন স্ক্যাম করার কথা নয়, কিন্তু অ্যাকচুয়ালি এমসিএফবি স্ক্যাম করেই ফেলেছে। এমসিএফবি এখন আপনি যদি ডিপোজিট বা রিচার্জ করতে যান তাহলে ভুল করবেন। ভিডিওটা আমি আরও 5 দিন আগে বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে বানাতে পারিনি। ঠিক আছে, তো এমসিএফবি স্ক্যাম করেছে সেই 20 তারিখ। ঠিক আছে, 20 তারিখ স্ক্যাম করেছে, তখন সেটা বুঝতে পারি নাই, কেউ না, আমি নিজেও না। হ্যাঁ, সো কখন বুঝতে পারলাম? যখন এমসিএফবিতে আপনার খেলার মধ্যে ওদের কথা অনুযায়ী 1/0 ধরা হয়েছিল। ম্যাচ 1/0 লেখা ছিল, 1/0টাতেই আমরা ক্লিক করেছিলাম, কিন্তু আমাদেরকে ওরা লস করে দিয়েছিল প্রজেক্টটা। ঠিক আছে, আমাদের সবার টাকা ওদের ফান্ডে চলে গিয়েছিল। এরপর এমসিএফবি কি বললো যে ওরা কি করতেছে, একটা ওদের এই যে সমস্যাটা মেটানোর জন্য প্রত্যেককেই এমসিএফবিতে আরও 1000 টাকা করে জমা দিতে হবে। 1000 টাকা করে জমা দিলে আমাদের সবার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে, সবার ব্যালেন্স ঠিক হয়ে যাবে। এটা ছিল ওদের একটা ফাঁদ। এই ফাঁদে অনেকেই পা দিয়েছেন। এরপর ওরা উইথড্র বন্ধ করে দিয়েছে। আজকে প্রায় 7 দিন যাবত উইথড্র বন্ধ। এখন ওরা কি মেসেজ দিচ্ছে যে এমসিএফবি প্ল্যাটফর্মটি আসন্ন ইউরোপিয়ান কাপ উদযাপন করে, যা প্রতি 4 বছর অনুষ্ঠিত হয়। একই সাথে আমরা জুন মাসে ঈদ উল আজহা উৎসবের আগমনকে স্বাগত জানাই। আমরা এত দ্বারা আমাদের নতুন এবং পুরনো ব্যবহারকারীদের যারা আমাদের প্রশংসা করেন তাদের ফিরিয়ে দিতে $10 মিলিয়ন বরাদ্দ করি। এই কল্যাণ তহবিল খুব শীঘ্রই ব্যবহার করা হবে। ইভেন্টের পরে ব্যাংক কার্ডে ইউএসডিটি জমা এবং উত্তোলন এখন সক্রিয় করা হবে। মানে উত্তোলন এখন বন্ধ করে রাখছে ওরা, উইথড্র দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, সো এখন কথা হলো ওরা আরও কিছু ডিপোজিট চাইতেছে। যত মানুষ এখানে ডিপোজিট করবেন তত এখন ওদের লাভ। ওরা এখন লসে আছে, লসটা যদি পূরণ করে দেন তাহলে ওরা আরও খুব তাড়াতাড়ি চলে যাবে। এটা অলরেডি স্ক্যাম করে ফেলছে। হ্যাঁ, আপনি যদি পাইতে চান, পাবেন কিনা জানি না, তাহলে নতুন করে ডিপোজিট করবেন না। ওরা লসে থাকুক, আপনার যা লস হয়েছে, কিন্তু আপনি আর ওদের লাভ দিবেন না। ঠিক আছে, ওরা লসে থাকুক। ভাই, এটা কোনো গভর্নমেন্ট প্রজেক্ট না, বা এটা কোনো চিরস্থায়ী প্রজেক্ট না। আমি এটাকে কখনোই ট্রেড লাইক ক্রেজের সাথে তুলনা করি না। আমি এটাও একটা কথা বলছি, আপনি যদি আসলেই নিজের টাকার নিরাপত্তা চান তাহলে আপনি আমাদের সাথে আসুন। $20 খরচ করুন, মাত্র $20 খরচ করে 6টা মাস দেখুন কোম্পানিটাকে, ট্রেড লাইক ক্রেজি, TLC, ট্রেড লাইক ক্রেজি। আমি আপনাকে আবারও বলছি, ট্রেড লাইক ক্রেজিতে আসুন। অসাধারণ একটি প্রজেক্ট, গভর্নমেন্ট প্রজেক্ট, যেখানে আপনার লস নাই। কেন লস নাই? কারণ আপনি যে টাকাটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন, ওই টাকাটা দিয়ে আপনার নামে ব্যাংক একটা ইন্স্যুরেন্স করা হচ্ছে, বিমা ইন্স্যুরেন্স। আপনি এটা ভালো করে জানেন, বিমা ইন্স্যুরেন্স আন্তর্জাতিকভাবে প্রতিটা দেশের সরকারের অর্থ বিভাগের সাথে সংশ্লিষ্ট। যে কারণে আমরা এখানে আমাদের কোম্পানি চলে গেলেও, এই ট্রেড লাইক ক্রেজি চলে গেলেও আমাদের টাকাটা সুরক্ষিত হয়ে যাচ্ছে। এভাবে, কারণ বিমা হয়ে যাচ্ছে, বিমাটা পরবর্তীতে আমার কাজে লাগবে, যেহেতু ওই দেশের সরকারের সাথে সম্পৃক্ত এবং সরকার যেহেতু এই কোম্পানির সাথে সম্পৃক্ত রয়েছে, তাই না? তো সকলকে বলবো যে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপ লিঙ্কে ঢুকে যাবেন, প্রবেশ হয়ে যাবেন। ইনশাআল্লাহ গ্রুপ লিঙ্কে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা থাকবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।